আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বেসনের রেসিপি। সামনে রমজান মাসের জন্য কিন্তু আপনাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। আর এই বেসন দিয়ে বেগুনি, চপ সবকিছু কিন্তু খেতে অনেক বেশি টেস্টি হবে আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে। এইভাবে বেসন তৈরি করে রাখলে কিন্তু সারা মাসের জন্য কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন। তো অবশ্যই স্কিপ না করে ভিডিওটা দেখে নেবেন, আশা করছি আপনাদেরকেও খুব ভালো লাগবে। দেখুন, একটা প্লেটে নিয়ে নিলাম এখানে 1 কাপ ছোলার ডাল, এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ মটরের ডাল, তো এখানে 200 গ্রাম করে আছে। নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ খেসারির ডাল, এবার এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ মুগের ডাল। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ গোবিন্দভোগ চাল। যদি আপনাদের কাছে গোবিন্দভোগ চাল না থাকে তাহলে এখানে আপনারা কিন্তু আতপ চালও দিতে পারেন, কিন্তু গোবিন্দভোগ চাল দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর হয়। এবার এখানে নিয়ে নিলাম 1 কাপ মসুর ডাল। তো সবকিছু এখানে আমি 200 গ্রাম করে নিয়েছি, পরিমাপটা আপনারা ঠিক রাখবেন। এবার সব ডালগুলোকে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন, সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, মেশানো হয়ে গিয়েছে। এবার আমি খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে নেব, ধুয়ে পরিষ্কার করে নেব। আপনারা কিন্তু সবকিছুর পরিমাপ ঠিক রাখবেন, আর এর থেকে কিন্তু আপনারা বেশি করেও তৈরি করে নিতে পারেন বা এর থেকে আপনারা কম করেও তৈরি করে নিতে পারেন। বাড়িতে থাকা যে কোনো কাপ বা বাটি মেপে আপনারা পরিমাপটা ঠিক রাখবেন, তাহলেই হবে। দেখুন, মিক্সিং বোলে ঢেলে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। দোকান থেকে বেসন কিনে নিলে কিন্তু সেই বেসন দিয়ে বেগুনি বা চপ তৈরি করলে খেতে ভালো লাগে না। তো এইভাবে আপনারা একবার হলেও তৈরি করবেন। এই বেসন দিয়ে বেগুনি তৈরি করে খেলে বুঝবেন কতটা টেস্ট হয়। তো দেখুন, ডালগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখানে কিন্তু কয়েকবার পানি পাল্টে আমি ধুয়ে পরিষ্কার করে নেব। খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এভাবে একটা স্ট্রেনারের উপর রেখেছি, তাতে করে পানিটা ঝরে যাবে আর ডালগুলো অনেকটা ঝরঝরে হয়ে যাবে। দেখুন, পানি ঝরে গিয়েছে। এবার একটা প্লেটে ঢেলে নিয়েছি। এরকম একটা ছড়ানো পাত্রে বা যে কোনো সুতি কাপড়ের উপর আপনারা ছাদে খুব ভালো মতো শুকিয়ে নেবেন। যেখানে দেখবেন রোদটা একটু বেশি থাকে সেখানে রেখে আপনারা খুব ভালো মতো শুকনো করে নেবেন। যত ভালো শুকিয়ে নেবেন বেসনগুলো কিন্তু সুন্দর মতো গুঁড়ো হবে আর খুব সুন্দর তৈরি হবে। তো শুকনো করে নিয়ে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, ডালগুলো আমি সারাদিন কড়া রোদে রেখেছিলাম, খুব সুন্দর মতো শুকিয়ে গিয়েছে। এবার এগুলোকে ফাইন করে পিষে নিতে হবে। তো এখানে দেখুন, মিক্সার জার নিয়েছি, মিক্সার জারে নিয়ে নিচ্ছি। অল্প অল্প দিয়ে সুন্দর করে আমি একেবারে ফাইন পাউডার করে নেব। তো এখানে আমি মিক্সিতে করে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু বেশি করে তৈরি করে মেশিন থেকে পিষে নিয়ে আসতে পারেন। দেখুন, খুব সুন্দর মতো তৈরি হয়ে গিয়েছে। এবার আপনাদেরকে আমি হাতে নিয়ে দেখাচ্ছি। দেখুন, বেসনগুলো কত সুন্দরভাবে তৈরি হয়েছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। আপনাদেরকে আমি চামচ দিয়ে দেখাচ্ছি। দেখুন, এভাবে একেবারে ফাইন পাউডার করে গুঁড়ো করে নিতে হবে। আর দেখুন, কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে। বেসনগুলো পিষে নেওয়ার পরে খুব ভালোভাবে চেলে নিয়েছি, তারপরে এই তো দেখুন বাটিতে নিয়ে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। দোকান থেকে আপনারা বেসন না কিনে বা চপ বেগুনি কিনে না খেয়ে এভাবে বাড়িতে বেসন তৈরি করে নেবেন। অল্প খরচে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন সারা মাস। এভাবে তৈরি করে দেখবেন, খরচটা কিন্তু অনেকটাই কমে যাবে। এবার এখানে দেখুন একটা কাচের জার নিয়েছি, কাচের জারে এবার আমি নিয়ে নেব। তো বেসনগুলো এভাবে কাচের জারে রেখে দেবেন, বাইরে রাখলে কিন্তু 1 মাসের বেশি ভালো থাকবে। আর যদি আপনারা নর্মাল ফ্রিজে রাখেন তাহলে কিন্তু এটা 6 মাসের বেশি ভালো থাকবে। দেখুন, এবার আমি কাচের জারে নিয়ে নিচ্ছি। কাচের জারে রাখলে কিন্তু আরো বেশি দিন ভালো থাকবে। দেখুন, বেসনগুলো জারে ভরে নিলাম। এবার ঢাকনা লাগিয়ে রেখে দেব সারা মাসের জন্য। এই বেসনের সহজ রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।